দেখুন, আজকে যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হলো, গত পরশু আমি বাজারে গিয়েছিলাম এবং একটি ফলের বিক্রেতার ছেলে আমাকে বলছে, দিদি, তখন লিচুটা হচ্ছে 180 টাকা কেজি চলছে। দিদি, আমি 100 টাকায় দেবো, আপনি নেবেন? না, কেন রে ভাই, তুই 100 টাকায় বলছে? কি করব দিদি, আমাদের তো তুলে দিচ্ছে, কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। এই যে এত মাল, আমি কি করব? তো আমি জানি যে হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এগুলো তো তাদের রুজি রোজগার, তাই না? এবার হঠাৎ করে এতগুলো মানুষের রুজি রোজগার যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে তো জিনিসটা ঠিক হবে না। তাদেরকে তাদের সব কিছু তুলে দেওয়ার আগে উচিত কি বলুন তো, তাদেরকে অন্যত্র বসবার ব্যবস্থা করে দেওয়া। তা নাহলে ওদের যে বেসিক নিড, ওখান থেকেই তো আসে। বলছে আমার ঘরে আমার বুড়ো বাবা মা রয়েছেন, আমার ছোট ছোট ছেলে মেয়ে, ওয়াইফ, আমি কি খাওয়াবো? আমার তো এখান থেকে যা রোজগার, আমি তো সেটাই করি। তো আমি বর্তমান সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনার কাজের আমি কোথাও কোনো ত্রুটি পাইনি, শুধু এই জায়গাটা ভীষণ বড় ত্রুটি আপনি করেছেন। দয়া করে আপনি যখন বুলডোজার চালাবেন, তার আগে সেই জায়গার মানুষগুলোকে একটা অন্যত্র বসবার জায়গা করে দিন, তারপর আপনি বুলডোজার চালান। ইউপি নীতি সব জায়গায় করবেন না, এটা বাংলা। আমি আপনাদের বলছি, কারণ বাংলার মানুষ না ভীষণ সেন্সেবল। ওরা ওরা যদি জেগে যায়, স্বাধীনতা তো ওদের হাত ধরেই এসছে, সেটা ভাববেন। তো আমার এটাই বলার, নাগরিকদের কাছেও আমার হাত জোর করে এই অনুরোধ, যে ভক্ত হন, অন্ধভক্ত হবেন না। আর সরকার তো হয়তো হাজারটা কাজে ব্যস্ত, আপনি যদি আমাদের কথা আমরা যদি না তুলে ধরি, তাহলে এটা তো কি বলবো, নাগরিকের কর্তব্য আমরা করছি না। আজকে এত এত মানুষ যদি রুজি রোজগারহীন হয়ে পড়ে, তাহলে কি হবে? মন্ত্রীদের ঘরে তো চুরি করতে যাবে না, তাই না? চুরি করবে কিন্তু আমাদেরই ঘরে। তাই আমি খুব অনুরোধ করব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে, আপনি প্লিজ 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 এই ব্যবস্থাটা করুন। আমি ভীষণভাবে মুগ্ধ আপনার কাজে। শুধু এই কাজটার জন্য আপনাকে আমি ব্লেম করছি। আপনি এটা দয়া করে দেখুন, কাউকে ওঠাবার আগে তাকে বসিয়ে দেবার ব্যবস্থা করুন, যেখান থেকে সে তার রুজি রোজগারটা করবে। নমস্কার, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা খুব করে শেয়ার করুন, না হলে তো উনিও প্রচার না হলে কথাটা যাবে কার মাধ্যমে? অন্ধভক্তরা তো কোনোদিন বলবে না। তারা ওই গঙ্গা জল দিয়ে শুদ্ধি মুদ্ধি কী যে করছে আমি ভেবে পাচ্ছি না। এসব ভালো লাগে না আমার, বিরক্ত লেগে যায়। আর ওই পুরনো মুখ্যমন্ত্রীকে নিয়ে ট্রোল করা, ওসব আমার পছন্দ নয়। টু দ্য পয়েন্ট, এটা খুব দরকার। আপনারা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, শুভরাত্রি।